হ্যালো এভরিওয়ান, আমি পলাশবাবু আক্তাব আর আপনারা দেখছেন আমার লাইফস্টাইল ব্লগ। তো প্রিয় বন্ধুরা, আমি প্রায় ৩-৪ দিন পরে আমাদের বাড়িতে আসলাম, বাড়িটা দেখাশোনা করার জন্য। আর এইখানে আমি দাঁড়িয়ে আছি যে তার কাজ চলছে আরকি, সেখানে আমি দাঁড়িয়ে আছি। আপনাদেরকে একটু দেখাই, দেখেন অলরেডি অনেকখানি হয়েছে। যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটা কমপ্লিট, শুধু উপরের টিনটা বাকি আছে। আমি গত ভিডিওতে দেখাইছি এর কাজটা অর্ধেকে ছিল আর তার ২-৩ দিন পরেই এই রুমটা কমপ্লিট হয়েছে। এখন আমি ছাদের উপরে উঠবো, উঠে দেখবো যে কি অবস্থা। আজকে অনেক বৃষ্টি নেমেছিল সকালবেলা। সো এখন প্রায় ওয়েদারটা স্বাভাবিকে আসছে। আর এই যে দেখতে পারতেছেন আমি আসছি, আমাদের এটা হচ্ছে ছাদ। আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে এখানে একটু জায়গা আছে। আসলে এটা ছাদ না, তবে ছাদের মতো করে দেওয়া হয়েছে, দেখতে পারতেছেন হুবহু ছাদের মতো। বাট এইখানে কোনো প্রকার এসে থাকা যাবে না। আর এই ছাদের উচ্চতা আসল ছাদের থেকে কম। যে ছাদটা এখন আপনারা দেখতে পারতেছেন, মূলত এটা আসলে ঐরকম ছাদ না যেটাকে আমরা বলি ওই ছাদে উঠে আমরা বাস করতে পারবো, উঠে আর কি থাকতে পারবো। এটা একটা হচ্ছে সাধারণ একটা ছাদ দেওয়া হয়েছে। লাইক যেমন আমাদের যে টাঙ্কিগুলো থাকে, আমি আপনাদেরকে একটু দেখাই। ওই যে সামনে একটা টাঙ্কি দেখতে পারতেছেন, গাজী টাঙ্কি। ওই টাঙ্কিগুলো এই ছাদের উপরে রাখা হবে। মানে এই ছাদটা দেওয়া হয়েছে টাঙ্কি রাখার জন্য। এবং ওই ছাদ যে দেখতে পারতেছেন ওইখানে মানুষজন আসতে পারবে, বসতে পারবে এবং ওইখানে আরেকটা তালা হবে। এইভাবে অনেক তালা হতে পারে। কিন্তু এই ছাদটা দেওয়া হয়েছে শুধুমাত্র বাড়ির একটা সুবিধার জন্য। যেমন এই ছাদের নিচে আছে ওয়াশরুম অ্যান্ড বাথরুম। এইগুলো এই ছাদের নিচে আসছে বিধায় এর উপরে এই ছোট জায়গায় দেওয়া হয়েছে এবং এর উপরে আমরা অনেক কিছু রাখতে পারবো। ওই যে আগেই বললাম যে টাঙ্কি রাখতে পারবো। জায়গাটা বেশ বড় আছে আমি দেখলাম। সো আমি যদি চাই তাহলে এখানে উঠতে পারবো অন্য ওয়ে, দিয়ে উঠতে পারবো। উঠে এমনি এই যে এই জায়গায় একটা চেয়ার রাখলাম, রেখে আমি এই জায়গায় বসে থাকলাম। আর ওই সামনে থেকে বাতাস আসতেছে সুন্দর। যদি আমি বসে থাকতে মন চাই, আমি চাইলে ওই উপায় বের করে নিতে পারবো। নিয়ে তারপরে এখানে বসে থাকতে পারবো। এই জায়গাটা খুবই সুন্দর। মানে নিমিষের ভিতরে গাওটা, শরীরটা ঠান্ডা রাখে, ঠান্ডা করে। কেননা বাতাস আমাদের সব ওই পাশ থেকে আসে। এই যে এই পাশটা দেখতে পারতেছেন একদম খোলামেলা। সো এইখানে ছাদটা একদম বেস্ট। এখন যে রুমের কাজ চলছে, এইখানে আমার মা চেয়েছিল যে একটা ছাদ হবে। মানে পুরোটুকু এই রুমের পুরোটুকুই ছাদ হবে এবং এইখানে উঠে আমরা বসতে পারবো। ওঠার একটা সিঁড়ি সিস্টেম থাকবে। কিন্তু না, পরে আমরা ছাদ দিতে পারলাম না। মিস্ত্রি আঙ্কেল বলল যে এইখানে ছাদ দিলে আর কি মিলবে না। যেহেতু আমাদের ১ম ওই যে বাড়িটা দেখতে পারতেছেন, যে ২ টা রুম, ওইটা হচ্ছে টিন দিয়ে করা। আর যদি এটা ছাদ দিয়ে করি তাহলে আমাদের ওই পাশের টিন খুলতে হবে। ওই যে সামনে যে টিনটা আছে, যখন টিন খুলবো তখন বাড়িটা এলোমেলো হয়ে যাবে, ওই রুমটা এলোমেলো হয়ে যাবে। সো এই সবকিছু ভেবে আমরা এইটা ছাদ করে দিই নাই। না হইলে আমরা এতটুকু ছাদ করে দিতাম আর তখন আমরা বসতে পারতাম। আপাতত এটা টিন থাকবে। ভবিষ্যতে চাইলে ১৫-২০ বছর পরে এই পুরোটুকু আমি ছাদ করে দিতে পারবো। একদম এই রুম থেকে ওই রুম টিন খুলে সব ছাদ করে দেওয়া যাবে এবং চাইলে তখন সিঁড়িও দিতে পারবো আর আমরা এসে ছাদে বসেও থাকতে পারবো। এখন আমি ছাদ থেকে নেমে যাচ্ছি। আপনাদেরকে একটু এই রুমের অ্যাটাচ টয়লেট দেখাই যে কেমন হয়েছে। আমি প্রায় শুরু থেকে ভিডিও করতেছি, যে আমাদের বাড়ির কাজের ভিডিও। সো এখন লাস্ট পর্যায়ে আসছি। তো সেজন্য আরকি এই ভিডিওটা করা। এই রুমের জন্য, যে রুমটা দেখতে পারতেছেন, এই রুমের জন্য অ্যাডজাস্ট এই যে দেখতে পারতেছেন, একদম অ্যাডজাস্ট। এইখানে একটা দরজা থাকবে, ওয়াশরুমের যে দরজাগুলো থাকে। আর এইখানে আমার হচ্ছে এই রুমের টয়লেট। ওই কর্নারে একটা কমোড থাকবে, দেন এইখানে একটা ট্যাপ থাকবে আর এইখানে একটা বেসিন থাকবে। এটার কাজ শেষ। এটা হচ্ছে পার্সোনাল শুধু আমার জন্য। আর এটা হচ্ছে আমার রুম হতে পারে।
আর এইখান দিয়ে একটা দরজা বের করে নিব। দেন এই দুইটাই, এই একটা, এই রুম অ্যান্ড এই গোসলখানা, এই বাথরুম, এই ৩টা আমার জন্য করে নিব। শুধুমাত্র আমার জন্য পার্সোনাল। এখানে শুধু আমি সবকিছু ইউজ করব। এখন আমি কমন যেটা সবাই ইউজ করতে পারবে সেটা দেখাচ্ছি। যেখানে আছে ওয়াশরুম প্লাস বাথরুম, গোসলখানাও আছে প্লাস ওয়াশরুম আছে। তবে এটার ভিতরে ঢুকতে হলে অন্য পন্থায় ঢুকতে হবে। এইখান দিয়ে আমাকে ঢুকতে হবে। এই জায়গাটা এখন উঁচু আছে, তবে এখানে একটা বারিন্দা হলে ওই বারিন্দাটা লেভেলে থাকবে আর তখন আমরা এখানে ঢুকতে পারবো। আর এইটা হচ্ছে কমন, এখানে হচ্ছে বাথরুম প্লাস ওয়াশরুম। এই যে সামনে দেখতে পারতেছেন এটা হচ্ছে গলি এবং এইখান দিয়ে আমরা 2 জায়গায় যেতে পারবো। আর আমার এই ডান পাশে এই যে রুমটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বাথরুম, মানে এইখানে গোসলখানা এবং প্রয়োজনীয় অনেক কাজ করতে পারবো। এখানে 2টা ট্যাপ দিলে পারে আমরা অনেক কিছু করতে পারবো, যেমন এইখানে গোসল তো দিতে পারবো এবং কাপড় চোপড় ধুতে পারবো এবং প্লেট মাজতে পারবো, সবকিছু করা যাবে। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ওয়াশরুম। এইখানে যে গলিটা দেখতে পারতেছেন এটা অফ। এখানে গলি আকারে করা হয়েছে শুধুমাত্র যেন এই ওয়াশরুম এবং বাথরুমটা ইউজ করা যায় এবং এই রুমে চাইলে হাই কমোড প্লাস লো কমোড দুইটাই ইউজ করা যাবে। দেন এইখানে গোসলও করা যাবে। যাই হোক বন্ধুরা, এখন আমি এখান থেকে নেমে যাচ্ছি, অনেক কিছু দেখালাম। এখন আমাকে এখান থেকে লাফ দিতে হবে। জাম্প দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যাতে ব্যথা না পাই। তারপরেও একটু ব্যথা অনুভব হয়েছে, তবে এটা সাময়িক সময়ের জন্য। এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের উঠান এবং এখান দিয়ে বারিন্দা হবে পুরোটুকি। গাইজ, এইবার চলে আসছি মেন পয়েন্টে। এইটা হচ্ছে আমাদের বাড়ির ফার্স্ট লুক, যে জিনিসটা আমাদের বাড়ির সর্বোচ্চ সৌন্দর্য প্রদান করে, আর সেটাই হচ্ছে আমাদের বারিন্দা। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা অ্যাট্রাকটিভ লাগছে। বাড়ির সামনের অংশ অর্থাৎ এই বারিন্দাগুলোই আমাদের বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দেয়। আমাদের এই বারিন্দাটা ছাদ করে দেওয়া হয়েছে, অর্থাৎ উপরে টিন না দিয়ে আমরা ছাদ ঢালাই দিয়েছি, আর যার কারণে এই বাড়িটা আরো ভিআইপি লাগতেছে। আমাদের এই বাড়ির রাস্তা থেকে ডান এবং বাম দিকের রাস্তা থেকে 1 থেকে 2 মিনিট, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট হাঁটলে 4-5টা বাড়ি পাওয়া যাবে এইরকম স্টাইলে। এই 4-5টা বাড়ির ভেতরে একটা ফ্ল্যাট আছে শুধুমাত্র 1 তলা, আর সবগুলো বাড়ির বারিন্দা আছে। তার ভিতরে আমাদের বারিন্দাটা ইউনিক এবং অ্যাট্রাক্ট। বারিন্দাটা ছাদ করে দেওয়ার কারণে অনেক সুন্দর লাগে, যার কারণে বেশিরভাগ মানুষ আমাদের এই বাড়ির প্রশংসা করে, কেননা দেখতে অনেক সুন্দর লাগে। বিশেষ করে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের এই বাড়ির সামনের অংশটা, অর্থাৎ বারিন্দার ডিজাইনটা। বারিন্দার ভেতরে ঢোকার পরে আমাদের এখানে 2টা রুম, এটা একটা আর এই একটা। সো এখন আমি রুমের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো। এখন আমি যে রুমে ঢুকলাম এই রুমটা আমি নিব। এই রুমটা চয়েস করার কারণ হচ্ছে এই রুমের সাথে আরেকটা রুম উঠেছে বিধায় এই রুমটা আমি নিব, কেননা এইখান দিয়ে একটা দরজা বের করলে পারে আমার 2টা রুম হবে। দেন ওই রুম থেকে আবার ওয়াশরুমে যেতে পারবো। আমি আমার পরিবারের একমাত্র সন্তান, অর্থাৎ আমার ভাইও নাই বোনও নাই, আমি একাই এই বাড়িতে। শুধুমাত্র আমি আর আমার মা বাবা এই 3 জন বাস করব। আর আমি মা বাবার একমাত্র সন্তান হওয়ার কারণে এই বাড়ির সম্পূর্ণ রাজত্ব আমি একাই করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আর এতক্ষণ জুড়ে ছিলাম আমি পলাশ বাবু আক্তাব। দেখা হবে নেক্সট ভিডিওতে।